এত পার্সেল আসার ভিডিও দেখে তোমরা এটাই ভাবছো তাই তো, যে এরা কত কি অনলাইন থেকে কেনে। তো চলো কত কি কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ রোজার মাসটা বেশ ভালো কাটছে, কিন্তু এই কদিন আমার খুবই বিজি রোজা কাটবে, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে। আর এই দেখো পার্সেল এসে গিয়েছে আবার। তো চলো এক একটা করে আনবক্স করে দেখি ভেতরে কি আছে। তার আগে একটা কথা বলে দিই, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকম ঠোকাঠুকি ড্রিল করার এটা ওটা আওয়াজ পাবে, তো প্লিজ ওটাকে ইগনোর করবে, কারণ আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে। আমার এটা এখন শখ থেকে এখন আমার এটা কাজে পরিণত হয়েছে, এটা আমার রোজের কাজ, আমাকে করতেই হবে। আর এসব তো ঘরের কাজ হতেই থাকবে, সব কিছু মাঝখানেই আমাকে এটার জন্য টাইম বার করতে হবে। তো যাই হোক, এই দেখো এগুলো হচ্ছে আমাদের সোফার কভার এসছে। একটা হচ্ছে দু রকমের সোফার কভার এসছে, একটা সবসময় রেগুলার ইউজ করার জন্য, আর একটা হচ্ছে তুলে রাখার জন্য, কোনো সময় বিছানোর জন্য। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর এটা আরেকটা আনবক্স করছি, বাবুদের মোজা একটা কিনেছিলাম আগে, তোমরা দেখেছিলে, ওটা ছোট হয়েছিল, রিটার্ন করেছিলাম, আবার একটা কিনেছি। আর এই যে এটা দেখছো সল্ট অ্যান্ড পেপার কন্টেনার, এটা আমরা ডাইনিং টেবিলে রাখার জন্য কিনেছি। তারপর আর একটা জিনিস আনবক্স করি, এটার ভিতরে কি আছে দেখি। আর এই যে দেখো কুশন কভার অর্ডার করা হয়েছিল, যদিও এখনও কুশনগুলো এসে পৌঁছায়নি। এগুলো সোফাতে রাখবো বলেই কিনেছি। সব জিনিস কটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। না না এখানে শেষ না, আরও কিছু আছে। এই যে দেখো কত সুন্দর দুটো কিউট বটেল, এখনও বটেল আসতে বাকি আছে। এগুলো কালার কেমন লাগলো আর বটেলের স্টাইলটা কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমাদের গ্রাউন্ড ফ্লোর গোছানো হয়ে গিয়েছে, সব জিনিস মালপত্র আমরা উপরে তুলে নেব। এই যে ডাইনিং টেবিলের অবস্থা দেখো, যত জিনিস ছিল ডাইনিং টেবিলের উপরে তুলে দিয়েছি, আর চেয়ারগুলো বাইরে বার করে দিয়েছি। এই দুটো ঘরই আমাদের ফাঁকা করতে হবে। রোজার সময় মিস্ত্রি লাগলে অনেকটাই খাটনি পড়ে যায়, আর রোজা রেখে শরীর তো একদম বয় না, কিন্তু করতেই হবে, কিছু করার নেই, কারণ ঈদের আগে তো ঘর কমপ্লিট করতে হবে। সবাই মিলে হাতে হাতে যদি কাজ করা যায়, কাজ তো কিছুই মনে হয় না, খুব তাড়াতাড়ি কাজ মিটে যায়। তার উপর আবার দিদি এসে গিয়েছিল, দিদিকে নিয়েও অনেক কাজ করে নিয়েছি, তো অনেক বেশি চাপ পড়েনি। যদি আমি একটু রোগা, তাই আমার একটু বেশি কম পরিশ্রমটাই বেশি পরিশ্রম মনে হয়। আর এই যে দেখো আলমারিটা ঘর থেকে টেনে টেনে আব্বাজি বার করছে। এটা হচ্ছে আব্বাজিদের সাবেকি আলমারি, অনেক পুরনো। তো আব্বাজি বলছিল এটা বাদ দিয়ে দেবো, কিন্তু আম্মাজি বলছে না, এটা পুরো ভালো আছে। এটা আমাদের একটা স্মৃতি, আমাদের অনেক বছর আগেকার নতুন বিয়ের কেনা, এটা আমরা পাল্টাবো না, এটা এই ঘরেই রাখবো। তো আব্বাজির আর আম্মাজির ওই নিয়ে কথা হচ্ছিল। তো যাই হোক, আমি সানসেটগুলো থেকে সব জিনিসপত্র ফাঁকা করে দিচ্ছি। আচ্ছা ঘরদোর তো তোমরা দেখো, এত রোজ ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তবু কোথায় থেকে এত নোংরা আসে। এইসব আলমারি এগুলো সরাতে দেখলাম এত নোংরা, এত ঝুল, ভাই রে ভাই, ভাবলাম যে হয়তো আমি কোনোদিন পরিষ্কারই করতাম না। আচ্ছা তোমরা কি এতক্ষণে গেস করতে পারছো যে বাড়িতে আমাদের কি কাজ হতে চলেছে? যদি গেস করতে পারো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যার গেস সঠিক হবে আমি তার কমেন্ট পিন করে রাখবো। আর এই যে দেখো খুদে বাচ্চাটাই বা কেন বাকি থাকবে, এও লেগে পড়েছে আমাদেরকে হেল্প করতে। হ্যাঁ সত্যি অনেকটাই হেল্প করেছে। সিহানা শাহির যত কামের বান্ডিলগুলো ছিল সব উপরে বয়ে দিয়েছে, বেশিরভাগ যত ছোট ছোট জিনিস ছিল সব দুতলায় বয়ে দিয়েছে। 2 বছর আগে যখন ঘরে রং হয়েছিল তখনও ঠিক রোজার মাসে সে যা অবস্থা হয়েছিল, আর ঠিক 2 বছর পরে এই ঈদের আগেই এখন কাজ হচ্ছে, পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তার উপর তোমাদের এত এত ভালোবাসা, মেসেজেস, সবাই রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সব কিছু মেনটেন করা, সব মিলিয়ে তো একদম একটা ব্যস্তময় রমজান চলছে আমার। তো যাই হোক, কাজই তো জীবন, জীবনে বাঁচতে গেলে কাজ করতে হবে, সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক, যে যার বয়স মতো কাজ করতে হবে। কাজ না করলে কেউ বসিয়ে খাওয়াবে না এই দুনিয়ায়, সে মায়ের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক আর যে কোনো আত্মীয়র বাড়ি হোক। মেয়েদের জীবন কাজ একটু বেশিই করতে হয়, আর ছেলেদের তো করতে হয়, মোটামুটি সবাইকেই কাজ করতে হবে আমাদের। তো যাই হোক, অনেক তো খাটাখাটনি হলো আজকে সারাদিন। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি এরকম ভাবেই খাটতে পারি, এরকমই কাজ করতে পারি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি, আমি সবাইকে যেন খেদমত করতে পারি, ভালোভাবে লক্ষ্য রাখতে পারি। দোয়া করো তোমরা। কি করছো? লাঠি লাঠি কাজ করছি। ও আচ্ছা, বাহ বেশ ভালো তো। এই দেখুন নিচে কি গো? বাইক ভেঙে গেছে। বাইকটা ভেঙে দিয়েছো? না ভেঙে গেছে। কি করে? এই তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আচ্ছা সিহান শোনো না, আমার যে সোনার গহনাগুলো আছে ওগুলো আমি মরে গেলে তুমি কি করবে? ওই সব এখন ছাড়ুন, আমার বাইক বানানোটা দেখুন। তো শুনলে তোমরা সিহানের কথা, তোমরা অনেক পছন্দ করো সিহানের কথা, ওই জন্য তোমাদের একটু শোনালাম। এই কালেকশনগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই ইনস্টাতে মেসেজ করো।